আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বরাবরের ন্যায় হচ্ছে ইনসাফের মালিক থেকে শুরু করে প্রতিনিধি সবাইকে নিয়ে আজকের এই আয়োজন। তো এই আয়োজনটা একেবারে হুট করেই ছিল। গত ২ দিন আগে মাতিন ভাইয়ের সাথে কথা হচ্ছিল যে আমাদের এখানে একটা মাঠ দিবস করবে। তো ওই লক্ষ্যেই হচ্ছে আগানো। আজকে স্বয়ং একদম জমিতে নিয়ে আসছি এবং আমাদের সঙ্গে ২ জন বিদেশিনী আছে এবং হচ্ছে ২ জন হচ্ছে কোম্পানির আ মালিক, মালিক পক্ষ। আর ক্যামেরা অপোজিটে আছে হচ্ছে সাকিবুল ভাই এবং আমি তাদের একজন ডিলার। তো সবসময় ফলন রাজের ভিডিও দেই বা ফলন রাজ সম্পর্কে কথা বলি। তো যেই মানুষদের ধারা এই বীজগুলা অবশ্য আমরা পাই। আজকে এই মানুষগুলা হচ্ছে এখানে যে ওনাদের ধারা হচ্ছে আমি এইগুলা পাই। আর সবথেকে যেই বিষয়টা আমি একেবারে ইম্পোর্টেন্ট করে সবসময় মানুষের সামনে তুলে ধরি, এই বিষয়টা হচ্ছে যে আস্থার জায়গা তৈরি করা। একটা প্রোডাক্ট বিক্রি করলাম, ওইটার ফিডব্যাক কি আসবে না আসবে আমি তো সামনে জানি না কি হবে। তো আমি তো একটা ধরার জায়গা থাকা লাগবে। তো এই জায়গাটাকে খুব ক্লোজ করে নিয়ে আসি যে কোনো কিছু হইলে মালিক পক্ষের সাথে কথা বলতে পারি বা কথা বলার সুযোগ থাকে। যেমন এই যে হচ্ছে আ আ হাসিব ভাই এবং পাশে হচ্ছে মাতিন ভাই। তো এনাদের সাথে আমার খুব ভালো একটা রিলেশনশিপ আছে। যার কারণে আমি খুব অল্পতে এদের সঙ্গে কথা বলতে পারি এবং সবকিছু জেনে বুঝে এবং আমি তো অনলাইনে অনেক আ ট্রিটমেন্ট আমি যতটুকু পারি দিতে চেষ্টা করি। অবশ্য এদের সঙ্গে যেহেতু এদের বীজ আলোচনা করে যে ভাই এখন এটা দিলে কেমন হয়? এটা যেহেতু এটা F1 এর বীজ, এটা একটু ভিন্ন আ ভ্যারাইটির বীজ। যার কারণে এটার একটা লংলিটি আছে। ১২০ দিন। তো এখনো এই জমিগুলা একটু দেখায় দেন সাকিব ভাই যে এখনো যেভাবে আছে খুব বেশি একটা আসেনি। মাত্র অল্প কিছু আসছে এবং গাছের যে গ্রোথ এখনো অনেক ভালো। মোটামুটি অর্ধেক পরিমাণ আসছে। তো আশা করতেছি এই গাছটা পুরো পেকে নামতে মোটামুটি ২০০। তো ফলন রাজের চাষীদেরকে নিয়ে আজকে একটা মিটিং এর আয়োজন করা হয়েছে। এখানে মাঠ দিবস করবে। তো এই সুবাদে হচ্ছে এই অতিথিগুলো আসছে। তো ধন্যবাদ সবাইকে। মাতিন ভাই আপনি আ এবং হাসিব ভাই আপনি আপনারা যদি কিছু বলেন। আচ্ছা, বলার হচ্ছে যে আমরা যেটা সবসময় বলে আসি যে আমরা আমাদের কমিটমেন্টের জায়গা থেকে আমরা সবসময় 100% চেষ্টা করি যে সর্বোচ্চ বীজটা দেওয়ার, এবং আমরা যেটা বলি সেটা যেন প্র্যাকটিক্যালি সেটাই হয়, সেটা আমরা চেষ্টা করি। এবং সেটা আজকের বড় উদাহরণ হচ্ছে আজকের এই মাঠটা, যে আমরা যেটা বলছিলাম যে ফলনরাজ সাধারণ যে পেঁয়াজ আছে তার থেকে ৩ গুণ ফলন দিতে সক্ষম। এবং সেটা এখন আপনারা আমাদের যে চাষী ভাইরা, আপনারা কি মনে করেন এটা কি সম্ভব কিনা? সম্ভব। তিন শতাংশে আমরা ভয়ে ভয়ে কিন্তু ৪ মণ বলছি, কারণ ৪ মণেরও বেশি সম্ভব, কিন্তু আমরা সেটা বলি নাই। কারণ কি, যখন আপনারা প্র্যাকটিক্যালি নিজেরাই দেখবেন তখন আপনারাই বলবেন। আমরা বেশি বলার থেকে আপনারা বললে এটা বেটার। তা আমরা চাচ্ছি ওইটাই, এবং ইনশাআল্লাহ যে এই চাষটা এখন এখন যে বড় চ্যালেঞ্জ আসছে, দেখেন দাম পড়ে যাচ্ছে। তার মানে আমাদের বেশি পরিমাণে প্রোডাকশন বাড়াইতে হবে। যদি আমরা অল্প জমিতে বেশি পাই, দাম কমলেও আমরা বেঁচে থাকতে পারবো, তাই না? যদি এখানে ধরেন আমাদের শতাংশে ৪ মণ হয়, ৩০% ১২০ মণ হয়, ১,০০০ টাকা করে বেচলে ১,২০,০০০ টাকা। কৃষক বাঁচে থাকবে। কিন্তু যদি এখানে যদি ৬০ মণ হয়, তাহলে কিন্তু আর বাঁচবে না। এদিকে দাম খরচ কম। দাম কম। হ্যাঁ। যার জন্য আমাদেরকে এখন এই চাষী ভাইদের প্রতি অনুরোধ থাকবে, আমাদের যে হাইব্রিড ফলন রাজ অথবা এরকম যেসব ভালো জাত এগুলো আছে, সেগুলো যেন তারা চাষ করেন। কারণ ওই টাকা ধরেন একটু বীজে বেশি লাগলেও কিন্তু আপনার ওভারঅল যদি ফলন ৩০ মণ বেশি হয়, তাহলে টাকা কোনো বড় বিষয় না। এবং আমরা মনে করি যে এই জাতটা আমাদের চাষীদেরকে ভবিষ্যতে আরো অনেক সমৃদ্ধ করবে এবং তারা লাভবান হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাতিন ভাইকে। হাসিব ভাই আপনি কিছু বলেন। ঠিক আছে। হ্যাঁ? আচ্ছা। তো আ আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ।